হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো একটা খুব প্রাকৃতিক সৌন্দর্য যেটা আমাদের পরিবেশে আমরা সবসময় দেখতে পাই, কিন্তু হয়তো অতটা মন দিয়ে আমরা দেখি না। তো আমি ভাত খাচ্ছিলাম, আমি একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য করে দেখলাম যে এই একটা পিঁপড়ে অনবরত মুখে করে খাবার নিয়ে সে আবার ফিরে যাচ্ছে। তো আমি তো ভাবলাম যে খাবারগুলো নিয়ে গিয়ে মানে রেখেই দিচ্ছে খাবার সঞ্চয় করে, কিন্তু আমি আর থাকতে না পেরে আমি পিঁপড়েটার কাছে চলেই গেলাম যে খাবারগুলো কোথায় রাখছে দেখি। তো দেখলাম যে আমাদের বাড়িতে দেওয়ালের পাশে একটা সুন্দর বাসা করা আছে, ওখানে পিঁপড়েটা খাবারগুলো ওখানে রেখে দিচ্ছে। তো দেখে খুব ভালোই লাগলো, কারণ আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করে করে দেখছিলাম যে পিঁপড়েটা ঠিক কী সুন্দর মানে দিক ভুল না করে একই রাস্তা ধরে কী সুন্দর বারবার আসছে আর মুখে এক কোনা খাবার নিয়ে চলে যাচ্ছে। তো আমার দেখে এত ভালো লাগলো, এবং একটা জিনিস খুব ভালো মনে লাগলো যে টাইম টু ওয়ার্ক, মানে একদম কাজের সময় কাজ করতে হয়, এবং যে কোনো কাজের জন্য যে কত পরিশ্রম করতে হয় ওই ছোট্ট পিঁপড়েটাকে দেখলেই বোঝা যাবে। আমি খুব মন দিয়ে লক্ষ্য করে দেখছিলাম, এমনকি আমি বসে ভাত খেতে খেতে মিনিমাম পিঁপড়েটা 20 থেকে 30 বার শুধু আসা যাওয়া করলো। তো খুবই ভালো লাগছিল দেখে জিনিসটা, যে শুধু মানুষ নয়, আমাদের এই পরিবেশের প্রত্যেকটা প্রাণী হোক বা মানুষ হোক, সবাই এত পরিশ্রম করে, তারপরে যে কোনো জিনিস একটা সফলতা আসে। তো সেই আর কি। এবার আমি ওই পিঁপড়েটার মানে দেখছিলাম যে খাবারটা এত সুন্দর করে বয়ে নিয়ে যাচ্ছে, তার জন্য আমি খাবারগুলো তুলতেও পারছিল না, মানে একটু যেটাকে বলি আমরা পড়েছিলাম, তুলতেও পারছিলাম না, এবং সেই খাবারগুলো আমি ফেলেই রেখেছিলাম যে না, ও নিজের খাবার সঞ্চিত করে রাখছে, সেখানে আমি ওর মানে সময়টাকে নষ্ট করব না, যখন করছে করুক, এই বলে আমি একটা এত সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দিও করে রেখেছি, এবং পিঁপড়েটার জন্য খাবারগুলো আমি রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগলো জিনিসটা দেখতে, কারণ এরকম অনেক ছোটো ছোটো জিনিস আমাদের পরিবেশে আছে যেগুলো হয়তো আমরা লক্ষ্যও করি না। এবার আমি সেটা বসে খাবার খাচ্ছিলাম এবং দেখলাম বলে তাই। তো খুবই সুন্দর, মানে একটা মানুষ যেমন পরিশ্রম করে, একটা পিঁপড়ে ছোট প্রাণী, কিন্তু সেও যে কত সুন্দর পরিশ্রম করছে সেটা না দেখলে ঠিক বোঝা যাবে না। এবং আমি পিঁপড়েটার জন্য খাবারগুলো তুলিও নি, আমি সেই খাবারগুলো দেখো পুরো এঁটুটাকে যাকে বলে পুরো ছিটিয়ে রেখে দিয়েছি, যে না একটা একটা করে নিয়ে গিয়েও পিঁপড়েটা তো কিছু দিনের খাদ্য সঞ্চয় হবে। তো এটা ভেবে আমি খাবারের অংশগুলো না তুলে রেখে দিয়েছি। বাই, সবাই ভালো থাকবে, টাটা।